বোর্টো 2 ব্লু ভোল্টেজ চ্যাপ্টার 17 আমরা দেখেছিলাম যেখানে শিকামারু একটা প্ল্যান তৈরি করে যেই প্ল্যানের মাধ্যমে তারা শিনজোকে ডিস্ট্রয় করে দিতে চায়। আর এই প্ল্যানটা এতটা খতরনাক ছিল যে ভাই তারা কোনোভাবে বিলিভই করতে যাচ্ছিল না যে এই প্ল্যানটা কোনোভাবে ফেল হবে। বাট চ্যাপ্টার 18 এসে আমরা দেখি যেখানে শিনজোরা তাদের প্ল্যান বুঝে ফেলে এবং তাদের প্ল্যান দ্বারা তাদেরকে মারার একটা পরিকল্পনা তৈরি করে ফেলে। তো হ্যালো গাইস, বোর্টো 2 ব্লু ভোল্টেজের চ্যাপ্টার নাম্বার 19 এর স্পয়লার চলে আসছে। আর এই স্পয়লারের ভিতরে আমরা কিছু ম্যাসিভ জিনিস দেখতে পারি যে জুরাত, হিডারি এবং তার সাথে বাগের শিনজো ওকে শিখাচ্ছে কিভাবে ভালোবাসতে হয়, মানে লাভের বিষয়ে জ্ঞান দিচ্ছে। এবং তার সাথে আমরা এটার কভার পেজ দেখতে পারি যে কভার পেজের নাম ছিল কোনোহামারু এবং সেখানে ছিল মোয়েগি। আর এইখান থেকে আমরা বুঝতে পারি যে এইটা হয়তো ভ্যালেন্টাইন যে স্পেশাল একটা চ্যাপ্টার হইতে চলেছে, কারণ এখানে সব জায়গায় খালি ভালোবাসার চিহ্ন বা ভালোবাসার কথা নিয়ে এখানে কথা হয়েছে বেশি। এবং তার সাথে আরো কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই সারপ্রাইজ করবে। তো ভিডিও শুরুতেই বলে দেই এই চ্যাপ্টারের কোনো প্যানেল আমরা দেখতে পাই নাই, বাট এখানে টেক্সট স্পয়লার আসছে। সো সেই টেক্সট স্পয়লারের উপর বেস করে আমি এই যে ভিডিওটা এটা বানাচ্ছি এবং যখন আলটিমেট চ্যাপ্টারটা চলে আসবে ওই সময় ফুললি ব্রেকডাউন করব। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি, আর সেই ফ্ল্যাশব্যাকের ভিতরে আরায়ার তার যে শর্ট ছিল ওই শর্ট নিয়ে কথা হচ্ছিল। আর এই ফ্ল্যাশব্যাকের ভিতরে শিনকি ছিল, গারা ছিল এবং তার সাথে আরায়া ছিল, যেখানে আরায়া তার যে শর্টটা আছে ওইটা নিয়ে শিনকির সাথে ফাইট করতেছিল এবং ওই শর্টের মাধ্যমে শিনকির আয়রন স্যান্ড কিভাবে ডিফ্লেক্ট করা যায় সেই জিনিসটা নিয়ে তারা ট্রেনিং করতেছিল। অলদো এটা শুধুমাত্র দেখানোর জন্য, কারণ এর আগে কি হয়েছে অর্থাৎ আরায়া কিভাবে তার শর্টের মাধ্যমে এই যে আয়রন স্যান্ড গুলো ডিসিপ্রেট করতেছে এই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট এই ফ্ল্যাশব্যাকটা দেওয়া হয়েছে। আর এখন চলে আসি আমরা মেইন প্যানেলে। আর মেইন প্যানেলে আমরা দেখতে পারি যে শুধুমাত্র শিনকির সাথে ফাইট করার জন্য অর্থাৎ তার আয়রন স্যান্ডের সাথে ফাইট করার জন্য আরায়ার একমাত্র ব্লেডই আছে, যে ব্লেড দ্বারা সে এই আয়রন স্যান্ডকে ডিসিপ্রেট করতে পারে অর্থাৎ নষ্ট করতে পারে এক কথায়। কারণ আয়রন স্যান্ডের মাধ্যমে কিন্তু আমাদের শিনকি অ্যাটাক করে অর্থাৎ রিও অ্যাটাক করে, যে এখন বর্তমানে শিনজোতে পরিণত হয়েছে। এন্ড সত্য কথা বলতে ওই একটা ওয়েপেন ছাড়া তাদের কাছে আর কোনো ধরনের কিছুই নাই যে আয়রন স্যান্ডকে ডিফ্লেক্ট করা যায়। আর এখানে আমরা দেখতে পাই সারাডা এবং মিৎসুকি এবং তার সাথে যে আরায়াও আছে, আরায়াই শুধুমাত্র এই যে টেকনিকটা আছে এই টেকনিকের মাধ্যমে রিওকে একটা কড়া টক্কর দিচ্ছে। আর লাস্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে রিওর আয়রন স্যান্ডটা কিন্তু মিৎসুকিকে ধরে ফেলে এবং তাকে একটা কভারের মাধ্যমে রাখে, যার ফলে এখানে আরায়া তার শর্ট ব্যবহার করে মিৎসুকিকে ফ্রি করে দেয় অর্থাৎ তার আয়রন স্যান্ডকে ডিসিপিয়ার করে দেয় এবং মিৎসুকি যাতে ব্যাটেলে জয়েন করতে পারে সেই জন্য কিন্তু এখানে আরায়া এই কাজটা করে। আর এখানে রিও সবাইকে মারার জন্য তার আয়রন স্যান্ডটা চারপাশে বিছায়া দেয় এবং বিছায়া দেওয়ার পরে সবাইকে একসাথে অ্যাটাক করে, বাট একমাত্র আরায়া তার শর্টের মাধ্যমে এই জিনিসটা ডিসিপিয়ার করে দেয় অর্থাৎ নষ্ট করে দেয়। রিওর প্রত্যেকটা অ্যাটাকের কাউন্টার অ্যাটাক হিসেবে শুধুমাত্র আরায়ার ওই শর্টটাই ছিল, আর কোনো কিছু কিন্তু আমাদের পুরো টিমের কাছেই নেই। আর এখানে রিও তার আয়রন স্যান্ডের মাধ্যমে সব ধরনের অ্যাটাকই প্রায় ইউজ করে ফেলে অর্থাৎ পিছন থেকে বলেন অ্যাটাক করা, সামনে থেকে অ্যাটাক করা, সব ধরনের অ্যাটাকই করে। বাট এইখানে আরায়ার শুধুমাত্র ওই শর্টটার কারণে রিও কোনো অ্যাটাক পারফেক্টলি লঞ্চ করতে পারতেছিল না। বিকজ অফ আরায়ার ওই শর্টটা প্রত্যেকটা অ্যাটাকই ডিসিপিয়ার করে দিচ্ছিল, যার ফলে আমরা বলতে পারি যে আরায়া হয়তো খুব ভালো একজন শর্টসম্যান। কারণ ভালো শর্টসম্যান না হইলে ভাই প্রত্যেকটা অ্যাটাক ডিসিপিয়ার করা অতটা সহজ না। আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ ওইখানে একটা মানুষ নেই ভাই, মানে সারাডা আছে, মিৎসুকি আছে, আরায়া আছে এবং তার সাথে আরেকজনও কিন্তু আছে, সবাইকেই অ্যাটাক করতেছে রিও একসাথে, বাট সে কিন্তু প্রত্যেকটা অ্যাটাকই ডিফ্লেক্ট করতেছে। সো সি ইজ এ গুড শর্টসম্যান, আই থিঙ্ক সো। আর ঠিক এরপর সারাডা ফায়ারবল জুৎসুর মাধ্যমে অ্যাটাক করে আর সেটা খুব ইজিলি ডিফ্লেক্ট করে দেয় তার স্যান্ড ব্যারিয়ারের মাধ্যমে অর্থাৎ আয়রন স্যান্ড ব্যারিয়ারের মাধ্যমে। এবং তারপরে আমরা দেখতে পারি যে এসএম মিৎসুকি, এসএম মিৎসুকি মানে ও আচ্ছা এটা হলো চেজ মোড মিৎসুকি অর্থাৎ চেজ মোডে চলে যায় সরাসরি মিৎসুকি এবং চেজ মোড মিৎসুকি সরাসরি অ্যাটাক করে রিওর উপরে। আর একটা জিনিস কিন্তু এখানে ভাবার বিষয় যে মিৎসুকি সরাসরি কিন্তু চেজ মোডে চলে গেছে এন্ড চেজ মোডে যাওয়ার পরে সরাসরি রিওকে অ্যাটাক করতেছে তার স্নেক দ্বারা, অর্থাৎ এখানে কিন্তু ব্যাটেলটা খুব সিরিয়াসলি চলে গেছে, যার ফলে কিন্তু মিৎসুকি এখানে সরাসরি চেজ মোড মানে কোনো আদার অপশন আর নাই ভাই এখানে। অর্থাৎ এইখানে সরাসরি যখন চেজ মোডের মাধ্যমে রিওকে জড়ায় ধরে মানে স্নেক দ্বারা পেঁচায় ধরে তো একদম সরাসরি ল্যান্ড করার জন্য তার অ্যাটাক। বাট এইখানে দেখা যাচ্ছে যে রিও আয়রন স্যান্ডের মাধ্যমে তাকে নিজেকে কনভার্ট করে ফেলে এবং সে ডিসপিয়ার হয়ে যায়, মানে ওই আয়রন স্যান্ডের মাধ্যমে একদম এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। যেমনটা আমরা দেখেছিলাম যে স্পাইডারের ভিতরে স্পাইডারম্যান, ওকে স্পাইডারম্যানের ভিতরে ওই যে স্যান্ডম্যান আছে না ওর মতো, মানে একদম পুরা নিজেকে আয়রন স্যান্ডে কনভার্ট করে ফেলে। আর এখানে যদি সে প্রত্যেকটা জায়গায় এরকম করে তাহলে তাকে অ্যাটাক কেমনে করবে ভাই? এন্ড প্রত্যেকটা অ্যাটাকের পরে সে যদি আয়রন স্যান্ডে কনভার্ট হয়ে যায়, কনভার্ট হয়ে যাওয়ার পরে সে অন্য জায়গায় যাবে, অর্থাৎ আপনি যে অ্যাটাকই ল্যান্ড করেন না কেন সেই অ্যাটাকটাই কিন্তু এখানে একদম পুরা ফেইলিয়ার হিসেবে ঘোষণা করা হচ্ছে। বিকজ অফ সে কোনো অ্যাটাক তার উপর ল্যান্ড হইতেই দিবে না ভাই। মানে এখানে এনিমিকে যদি প্রত্যেকটা অ্যাটাক ল্যান্ড করা হয় এবং ল্যান্ড করার আগে সে যদি স্যান্ডে পরিণত হয় আয়রন স্যান্ড বা যে স্যান্ডই বলেন, তাহলে কিন্তু সেই অ্যাটাকগুলোর কোনো মিনিংফুল ইউজ আসে না। এন্ড এইখানে এইটার সমাধান হিসেবে কিন্তু আমাদের কাছে আছে আরায়া। এন্ড আরায়া যে ব্লেডটা আছে সেই ব্লেডের মাধ্যমে কিন্তু তার এই স্যান্ডটাকেও সে একদম নষ্ট করে দেয় অর্থাৎ ডিসিপ্রেট করে দেয়। দ্যাটস ওয়াই একমাত্র হোপ হিসেবে ধরা যায় আরায়া
আরায়াকে। আর যেহেতু আরায়া তার ব্লেডের মাধ্যমে তাকে আবারও নর্মাল ফর্মে ফিরে আনছে, অর্থাৎ আয়রন স্যান্ডে কনভার্ট হওয়ার থেকে তাকে আবার নিজের বডিতে ফিরে আনছে, তো সেই অনুযায়ী এইখানে কিন্তু বলাই যাচ্ছে যে এইখানে মিৎসুকি তার অ্যাটাক আবারও ল্যান্ড করতে পারে এবং অ্যাটাক ল্যান্ড করেও মিৎসুকি, অলদো এখানে কোনোভাবে কনফার্ম করা নেই যে সে কোন ধরনের অ্যাটাক করছে, অর্থাৎ তাইজুৎসুর মাধ্যমে মানে ঘুষি দিছে কিংবা ইয়ে করছে নাকি অন্য কোনো ধরনের অ্যাটাক করছে, এটা কোনোভাবে এখানে মানে ইন্ডিকেট করা নেই। ওকে, অন্যদিকে সারাডা তার মাঙ্গেকি শারিঙ্গান অ্যাক্টিভ করে এবং তার সাথে সাথেই সে কিন্তু থিডোরি অ্যাটাক করে, অর্থাৎ রিওর উপরে থিডোরি ল্যান্ড করে এবং এই জিনিসটা লাগেও, বাট সে কিন্তু আয়রন স্যান্ডে কনভার্ট হয়ে যায়। বাট তার যে অ্যাটাকটা, সেই অ্যাটাকটা কিন্তু রিওর উপরে ল্যান্ড হয়, বাট এই অ্যাটাকের দ্বারাও তার কোনো কিছুই হয় না। অলদো আমি একটা জিনিস বলতে পারি যে এইখানে আয়রন স্যান্ডের কিন্তু উইকনেসটা সেটা কিন্তু এই লাইটিং রিলিজ হয়, যদিও লাইটিং রিলিজের মাধ্যমে এত ফাস্ট একটা অ্যাটাকের মাধ্যমে রিওর কিছু করা যাচ্ছে না, অলদো তার মানে কিন্তু তাদের কাছে আর কোনো ধরনের কিছুই নাই, অর্থাৎ আমাদের মিৎসুকি এবং সারাদার কাছে এই দুইটা অ্যাটাক ছাড়া আই ডোন্ট থিঙ্ক সো এর থেকে পাওয়ারফুল অ্যাটাক কোনো কিছু আছে। অলদো সারাদার কাছে কোনো স্পেশাল পাওয়ার আছে কিনা সেটাও জানি না, কারণ তার মাঙ্গেকি শারিঙ্গানটাও কিন্তু অ্যাক্টিভ হয়েছে আর সেটার পাওয়ার কিন্তু এখনো আননোন। আর আমাদের ব্যাটেলটা এইখানেই রাখা হয় এবং রাখার পরে আমাদেরকে সিন শিফট করা হয়, যেখানে আমরা দেখতে পারি কোনোহামারু এবং মাতসুরিকে। এন্ড এইখানে কোনোহামারু এবং মাতসুরির ভিতরে কিছু কনভারসেশন দেখানো হয়, যে কনভারসেশনটা এমন ছিল যে মাতসুরি তাকে বলে যে আমি কি তোমাকে কোনোহামারু চ্যান বলে ডাকতে পারি, আর এইখানে কোনোহামারু সেটা সম্পূর্ণরূপে ডিসএগ্রি করে দেয়, বিকজ অফ কোনোহামারু চ্যান বলে একজনই ডাকতো আর সেই জন্যই সে কিন্তু এইটা ডিসএগ্রি করে। আর এইটা শোনার পরেই মাতসুরি পুরো ফায়ার হয়ে যায় এন্ড তার উপরে অ্যাটাক করতে বসে। এন্ড এইখানে আমরা দেখতে পারি যে আইডা কিন্তু এই জিনিসগুলো দূর থেকে দেখতেছে এবং সে পুরো কোনোহাকে এই জিনিসগুলো জানাচ্ছে যে ওইখানে কি হচ্ছে অরিজিনালি, এবং তার সাথে টোডের মাধ্যমে কিন্তু এখানে আমাদের বোল্টো এবং কাশিন কোজিও এই কথাগুলো শুনতেছে। আর এখানে আমরা দেখতে পারি যে বোল্টো এবং কাশিন কোজির কোনো ধরনের মাথা ব্যথাই নাই যে কোনোহামারুর সাথে কি হচ্ছে, কারণ এখানে তারা দুইজনে জিজ্ঞেস করে সারাডার টিম কি করতেছে, অর্থাৎ সারাডা মিৎসুকি আছে, ওরা কি করতেছে, ওদের অবস্থা কি, ওদের খবরটা জানাও আমাদেরকে। আর এখানে আমার একটা জিনিস ভাবতে মনে হচ্ছে যে এখানে কোনোহামারু অলরেডি মৃত্যুর দ্বার পন্থায় ভাই, আর তোমরা জিজ্ঞেস করতেছো সারাডার কথা। অলদো আমি একটা জিনিস ভাবতেছিলাম যে এখানে কাশিন কোজি কি তাকে তার দাদার সাথে বাপের সাথে মিলাইতে চলতেছে নাকি, মানে দাদার বাপের সাথে তো সে অনেকদিন যাবতীয় কথা বলে না বা দেখা সাক্ষাৎ হয় না, আই থিঙ্ক দ্যাটস ওয়াই তাকে তার কাছে পাঠানোর একটা ব্যবস্থা করতেছে। এখন কোনোহামারুর অবস্থা কিন্তু খুবই খারাপ ভাই, বিকজ অফ ওইখানে কোনোহামারু একা আছে, আর ওইখানে কিন্তু অলদো আরায়া আছে, তারপরে আমাদের সারাডা আছে, মিৎসুকি আছে, এন্ড আরো একজন আছে, মানে পুরো চারজন মিলে একজনের সাথে ফাইট করতেছে, আর এখানে কিন্তু কোনোহামারু জাস্ট একা। এখন এখানে আইডা বলে ও যে কোনোহামারু এখানে হেল্প দরকার, আর এইটা শোনার পরে বোল্টো বলে যে আমি যাব ওইখানে, মানে সে যেতে ইচ্ছা পোষণ করে যে আমি ওইখানে গিয়ে তাকে হেল্প করতে যাচ্ছি। এখানে আমাদের কাশিন কোজি বলে যে না, তুই ওইখানে যাবি না, বিকজ অফ তুই যদি ওইখানে যাস তাহলে ওইখানে অবশ্যই সে আসবে, আর সে মানে হলো হিটারি, এন্ড হিটারি যদি এখানে আসে তাহলে কিন্তু অবভিয়াসলি বোল্টোকে মেরে দেবে, মানে বোল্টো কিন্তু তার এগেইনস্টে ফাইট করার কোনো চান্সই নেই। আর ঠিক এইখান থেকে আবারও সিন শিফট হয় এবং সিন শিফট হওয়ার পরে চলে যায় এখানে আমাদের জুরার কাছে, এন্ড জুরা ওইখানে হিটারি এবং মামোশি অর্থাৎ ওই বাঘের শিনজু ওদেরকে ভালোবাসা সম্পর্কে জ্ঞান দিচ্ছে। অলদো আমি জানি না যে এখানে জুরা যখন কোন হাতে এসেছিল এখানে তাকে কেউ পছন্দ করে ফেলছে বা সে কারোকে পছন্দ হয়েছে কিনা, দ্যাটস ওয়াই সে হয়তো এখানে ভালোবাসা সম্পর্কে তাদেরকে জ্ঞান দিচ্ছে, আই ডোন্ট নো, বাট এটা হইতেও পারে। আর এখানে হয়তো আরো কিছু কনভারসেশন হয়েছিল যে জিনিসগুলো এখানে দেওয়া নেই, ফুল চ্যাপ্টার আসার পরে হয়তো আমরা জানতে পারবো। আর এখানে আমাদের আবারও সিন শিফট হয়, যেখানে চলে যাই আমরা আমাদের রিও ভার্সেস সারাডা এবং তার সাথে আরায়ার ফাইটে। এখানে আবারও যখন সারাডা সিডোরির মাধ্যমে রিওকে অ্যাটাক করে এবং সে কিন্তু আবারও কনভার্ট হয়ে যায় আয়রন স্যান্ডে, এবং এখানে আরায়া শুধুমাত্র তাকে আবারও ওই ব্লেডের মাধ্যমে কিন্তু আবারও হিউম্যান ফর্মে নিয়ে আসে, মানে শিনজু ফর্মে আর কি, যাই হোক ওইখানে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে ওই অ্যাটাকটাও ল্যান্ড হয়, বাট তার কাছে কোনো ধরনের ড্যামেজ পৌঁছায় না। বাট একটা জিনিস আমাকে ভাবাচ্ছে যে এই মানে টেকনিকটা কতক্ষণ ধরে চলবে, এন্ড রিওর মাথায় কিন্তু একটা প্ল্যান চলে আসে অলরেডি। আর ফাইনালি এখানে রিও যখন বুঝে ফেলে যে তাদের কাছে শুধুমাত্র এই একটা জিনিস ছাড়া আরো অন্য কোনো কিছু নেই আমার আয়রন স্যান্ডকে ডিফ্লেক্ট করার মতো, ঠিক তখনই তার মাথায় বুদ্ধি আসে এবং সে অনেকগুলা ক্লগরিম এখানে সামান করে ফেলে, এবং সামান করার পরে সকল ক্লগরিম মানে অনেকগুলো ক্লগরিম সামান করে ভাই। আর এখানে সারাডাও ক্লগরিম গুলাকে মারাতে ব্যস্ত হয়ে যায়, এক কথা তার ফায়ার বল জুজুর মাধ্যমে অনেক ক্লগরিমকে মেরেও দেয়, বাট এখানে ইউডোর উপরে অ্যাটাক করে একটা ক্লগরিম, যার ফলে আরায়া এখানে তার ব্লেড দ্বারা ক্লগরিমকে মারতে যায় এবং মারার ফলে ওই ক্লগরিমকে সম্পূর্ণরূপে না মারতে পেরে মানে সম্পূর্ণরূপে কাট অফ করতে পারে না, যার ফলে তার ব্লেডটা কিন্তু ওই ক্লগরিমের উপরে ফেসে যায়, এবং এই সুযোগের সদ্ব্যবহার করে কিন্তু রিও আবার ওই ব্লেডটা সহ ওই ক্লগরিমটাকে ওই ডাইমেনশনে ফেরত দিয়ে দেয় যে ডাইমেনশন যোগে ক্লগরিম গুলাকে আনা হয়েছিল। আর যেহেতু এখন বর্তমানে আরায়ার কাছে তার ব্লেডটাও নেই, সেই জন্য কিন্তু আমাদের রিওর যে স্যান্ড অ্যাটাকটা ওইটা কাউন্টার করার মতো তাদের কাছে আর কোনো কিছু বাঁচে না। অলদো এইখান থেকে আবারও সিন শিফট হয় এবং অন্যদিকে আমরা চলে যাই কোনোহামারু এবং মাতসুরির কাছে, যেখানে আমরা দেখতে পারি যে
মাতসুরি এখানে কোনোহামারুকে বলে যে কোনোহামারু চ্যান আমাদের এখন একত্র হওয়ার সময় চলে আসছে। মানে একত্র বলতে কি বোঝাচ্ছে? অবশ্য ভ্যালেন্টাইন্সের দিন একত্র বলতে অনেক কিছুই বোঝায়। আই ডোন্ট নো ভাই, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর এইখানে চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। সো এই ছিল পুরো চ্যাপ্টারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং অবশ্যই সম্পূর্ণ চ্যাপ্টার আসলে আমি ব্রেকডাউন করব এই ভিডিওতে যদি ভালো রেসপন্স আসে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা বাই, আল্লাহ হাফেজ গাইস।